আজ বানাবো ভেজ ডালিয়া। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেল, তারপরেই আমি সবজিগুলো দিয়ে দিলাম। তোমাদের কাছে যা যা সবজি থাকবে তাই দেবে। আমার কাছে যা যা ছিল সবজি তাই দিলাম। সবজি যত দেবে খেতে ততই ভালো লাগবে ডালিয়া। কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি, কারণ সম্পূর্ণ নিরামিষ। এবার একটু ভাজা ভাজা করে নেব। এরপরে এক এক করে মশলা উপকরণ আমি দিয়ে দেব। নুন দিলাম, হলুদ দিলাম, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, তোমরা চাইলে দেবে, না দিলেও অসুবিধে নেই। ঝালের জন্য কাঁচা। সবজিগুলো ভাজা ভাজা হোক, ততক্ষণে এখানে আমি এক বাটি ডালিয়া নিলাম। ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ডালিয়াটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। সবজিগুলো একবার নাড়াচাড়া করে নিলাম। এবার ডালিয়াটা আমি পুরোটা দিয়ে দেবো। ডালিয়াটা দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তার সাথে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তার সাথে এখন দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো ঝালের জন্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ সবজিগুলোর সাথে ডালিয়া ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি এখানে জল অ্যাড করব। এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ডালিয়াটাকে ভালো করে ফুটতে দেবো। কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডালিয়াটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেবো, কারণ ডালিয়াটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সাথে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে লাস্টে একটু ঘি দিয়ে দেবো। যারা ঘি পছন্দ করো দেবে, না দিলেও অসুবিধে নেই, কিন্তু ঘিটা দিতে আমার ভালো লাগে খেতে, টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তাই এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ডালিয়া একেবারে হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে দিলাম। রেডি একেবারে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে।